আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই বুকাল টিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। দীর্ঘদিন ধরে আপনাদের সাথে মোলাকাত হই না, কয়টা সামলাবো। আপনারা অবশ্যই জানেন আমি একজন গ্রাফিক্স ডিজাইনার এবং আমার একটা বিজনেসও রয়েছে। তো বিজনেস সামলাবো নাকি এদিকে সামলাবো, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে তেমন একটা সাক্ষাৎ হয় না। তো অনেকদিন পরে আজ আপনাদের সাথে একটি টিউটোরিয়াল নিয়ে আসা। তো আজকের এই পুরো টিউটোরিয়ালটি যদি দেখেন তাহলে আশা করি আপনারা খুব উপকৃত হবেন। আজ একদম মিক্সিং থেকে মাস্টারিং স্টুডিওর উপর A to Z একটি ক্লাস আপনাদেরকে দিব, যেটি দেখলে আপনারা খুব সহজে পুরো একটি নাশিদ মিক্সিং মাস্টারিং করতে পারবেন। তবে যাবে কথা বলবো না, চলুন আমরা মূল ভিডিওতে যাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 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 দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। এখন আমরা স্টুডিও 1-এ প্রবেশ করব। আমি ইউজ করতেছি স্টুডিও 1 6। তো স্টুডিও 5, স্টুডিও 7 সবইতে একই, জাস্ট ভার্সনগুলো চেঞ্জ হয়েছে। তো একটু লোড নিয়ে স্টুডিও 1-এর ইন্টারফেসে কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে। আমি পূর্বে যে কাজগুলো করেছি এখানে সবগুলো প্রজেক্ট দেখাচ্ছে। যে কোনো একটির মধ্যে যদি আমি ডাবল টাচ করি সেই প্রজেক্ট ওপেন হয়ে যাবে। তো আপনারা যদি নিউ ভাবে কাজ করতে চান তো নিউতে চলে গিয়ে প্রজেক্ট একটা ক্রিয়েট করে নেবেন। আমি এই প্রজেক্টের মধ্যে কাজ করব, রেকর্ড নিয়েছিলাম। তো আমি এই প্রজেক্টের মধ্যে ক্লিক করব। আমার কিছু প্লাগইনস আমিও লাগিয়েছিলাম, এগুলো সরিয়ে দিব না, একদম নতুন ভাবে আমি কাজটা করব। তো এই হলো আমার রেকর্ড। তো এখন এখানে কিন্তু আমাদের অটো টিউনটা করে নিয়েছিলাম আর স্কেল টাউনটা বাছাই করে নিয়েছিলাম আমার ঠিক কোন স্কেলে রয়েছে। তারপর আমি একদম নতুন ভাবে যাব। আমি যেদিকে তাকাই, তো তারপরও একদম নতুন ভাবে আমি আপনাদেরকে দেখাবো, একদম A to Z মিক্সিং থেকে মাস্টারিং তো বললামই আপনাদেরকে দেখাবো। তো এখন দেখেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই তোমার দুনিয়া। এখানে অনেক ভুল রয়েছে, অনেক আমি থেমে থেমে তারপর ভোকালগুলো দিয়েছি। তো সবগুলো আমরা কিন্তু সর্বপ্রথম অটো টিউনটা আমরা কিন্তু বাছাই করে নিয়েছিলাম। তারপর অটো টিউন কিভাবে করবেন একদম আমি A to Z দেখাই। প্লাগইনস গুলো আমি রিমুভ করে দিতেছি। এই যে দেখেন প্লাগইনস গুলো আমি রিমুভ করে দিয়েছি। আর এখানে একটি প্লাগইনস লাগিয়েছিলাম একটু ভলিউমটা বাড়ানোর জন্য, কারণ ভলিউম কম থাকলে আপনারা শুনবেন কম। আচ্ছা, এটা অফ করে দিই। তো এখন আচ্ছা দেখি এবার ভলিউমটা কিরকম। আমার রব, হ্যাঁ, তার উপর শোনা যায় ভালো। তো এখন আমি যেটা করব দেখেন, এখান থেকে আমি ভোকালটা শুনবো স্টুডিও 1-এ, এটা আমরা ভিতরে নিয়ে নিই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়া দমে তনু মনে তারিও। তো এই জায়গাটা আমরা কেটে ফেলবো কিভাবে? এই টুলসটি আমরা নিব, এটি শর্টকাট রয়েছে কিবোর্ডের 3-তে, যদি আপনারা ক্লিক করেন কেটে যাবে। তারপর এটি আপনারা আবার এই টুলসটি নিয়ে ডিলিটটা যখন করবেন চলে যাবে।
তো এখানেও কিছু শর্টকাট আছে, এটা যদি আমরা চালু করে রাখি দেখেন অটোমেটিক মিলে যাচ্ছে। তো আমি কি করি, আমি অন্য এক পদ্ধতিতে করি, এভাবে এত টুলস নেই না, আমি একদম শর্টকাট ভাবে কাজগুলো করে ফেলি। তো দেখেন, তো এটিকে আমরা একসাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর আরেকটি আমাদের কাজ আছে, সেটি কি আমি বলি, এই যে মিশিয়ে দিয়েছি এটি এখানে আমাদের একটা মানে শব্দ হবে কটখরে। তো এটিকে আমরা মুছে দেওয়ার জন্য একটির উপর আরেকটি তুলে আমরা কি করব, উভয়টি ধরবো, ধরে কিবোর্ডের এক্সে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটি ফেড ইন ফেড আউট হয়ে যাবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়া। তো আমি কি করি, এই টুলসটি নিয়ে এভাবে আমি মার্ক করে তারপর আমি কিবোর্ডে ডিলেটে ক্লিক করি, তখন কিন্তু আমাদের মুছে যায়। তো এটি আমরা আবারও শুনি, এখানে 2-3 বার তোমার এটি আমি বলেছিলাম, এখানে কিছু হয়েছিল। তারপর এটি আমি ভাবছি যেহেতু আমি এটিকে আরো কাটছাট করব, তো বললে তো সমস্যা নেই, আমি ভালোভাবে এটি গাই, তারপর আমি কাজ করব না। ডাবল টাচ যদি এখানে আমি করি তারপর কিন্তু এটি বাগ হয়ে যাবে, তারপর আমরা এটিকে ডিলিট করতে পারি। তোমার দুনিয়া তোমার। তো এটা আবারও এখানে দেখেন ভুল হয়েছে, তো এটাকে আমি আবারও সিলেকশন করব, সিলেকশন করে কিবোর্ডে ডিলিটে ক্লিক করব, এটি চালু করে দেখেন অটোমেটিক চলে আসছে আর ডিলিট হয়ে গেছে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা তোমার। এখানেও ভুল হয়েছে, তো এগুলো আমি কিভাবে সরিয়ে দিচ্ছি আপনারা দেখেন, একদম শর্টকাট ভাবে এগুলো কিন্তু আমি সরিয়ে দিচ্ছি। সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তো এটি আওয়াজটা একটু বেশি বড়, এটিকে আমি ফেড ইন করে নিলাম। হ্যাঁ, তো এখন আমরা সর্বপ্রথম এবার প্লাগইনসের কাজে যাই। এখানে কিন্তু আমাদের যে ভিতরের যে কাটাকাটির কাজগুলো ছিল এগুলো কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ইনসার্টে চলে যাব। তো ইনসার্টে চলে গিয়ে আমরা কি করব, এখানে প্লাগইনস আনবো। তো এখান থেকে আপনারা প্লাগইনস আনতে পারেন, অথবা এখানে গিয়ে আপনারা যদি প্লাগইনস আনতে চান আনতে পারেন। প্লাগইনস আনার অনেক মাধ্যম রয়েছে, এভাবে যদি আপনারা এখান থেকে আনতে চান এনে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে চান ছেড়ে দিতে পারেন। তো এখন আমি কি করব, এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করব। আমরা এখন সর্বপ্রথম যে প্লাগইনসটি আনবো সেটি হলো NS1। কেন আনবো, কারণ এটাতে আমরা নয়েজ রিমুভ করব। তো NS1 আনার আগে আমরা যেটি করব সেটি হলো ট্র্যাকটা মনো রয়েছে, কারণ আমরা রেকর্ড নেওয়ার সময় কিন্তু অবশ্যই মনো নেই। তো এখন আমরা কি করব, এটিকে এই যে দেখেন স্টুডিও বানিয়ে দিয়েছি। এখানে স্টুডিওর কিন্তু এটি একটি দারুণ ফিচার, যে এক ক্লিকে মনো করা যায়, এক ক্লিকে স্টুডিও করা যায়। অন্যান্য সফটওয়্যারগুলোর মধ্যে যদিও আছে এই অপশনগুলো অনেক ঘুরিয়ে পিছিয়ে, এই জন্যই তো আমরা স্টুডিওটাকে মানে বাছাই করেছি অনেক সফটওয়্যার থাকার সত্ত্বেও। তো এখন আমরা কি করবো, প্লাগইনস এখানে ক্লিক করবো। NS1 যখন চার্জ দিব, এটি একটি ওয়েবসের প্লাগইনস। আমরা যারা সাউন্ড ডিজাইন করতে চাই তখন কিন্তু আমাদের ওয়েবসটা বড় একটি গুরুত্বপূর্ণ আমাদের ভূমিকা রাখে। ওয়েবস প্লাগইনসগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরেক আলাদাভাবে একটি পৃথকভাবে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমি NS1 মনো রয়েছে, স্টুডিও রয়েছে, যেহেতু আমাদের ট্র্যাকটা স্টুডিও করে নিয়েছে আমরা তো NS1 স্টুডিও প্লাগইনসটি নিব। নেওয়ার পর এখন আমাদের কিন্তু বাহিরের অনেক শব্দ রয়েছে, নয়েজ রিমুভ করার জন্য তো আমি অনেক ভিডিও দিয়েছি। এই NS1 কে নিয়েও কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দিয়েছি। ক্লিয়ারিটি ব্যাক্স, এরকম নয়েজ রিমুভের যত বড় বড় প্লাগইনস রয়েছে সবগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো এখন আমি NS1টি ইউজ করতেছি। ধরেন NS1টি আমি 20-25 এরকম করে দিব, যেহেতু একটু বেশি নয়েজ আমার লাগতেছে। তো এখন আমি মানে ভোকালটি শুনি, দেখেন। আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ NS1 এর পরীক্ষাটা দেখতেন যে NS1 কতটুকু কাজ করছে। এই যে দেখেন, আমি যদি এতটুকু সিলেক্ট করে NS1টা অফ করি, অফ করার পর আমি যদি এই জায়গাটা চালাই, দেখেন আমি সবসময় বলি মানে আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই হেডফোন ইউজ করবেন। মাস্টারিং হেডফোনই রয়েছে কিন্তু আলাদা, যারা সাউন্ড ডিজাইনার কাজ করেন। যদি হেডফোন না থাকে কমপক্ষে একটা ইয়ারফোন হলে ইউজ করেন। এখানে কি সাউন্ড আপনারা খুঁজে পাচ্ছেন মানে এভাবে বুঝবেন না যদি ইয়ারফোন এগুলো না মানে ইউজ করেন। এখানে দেখেন আলাদা একটা সাউন্ড আছে। তো আমি যদি এটি চালু করে দিই NS1টি, তখন দেখেন তো কোনো শব্দ মানে থাকে কিনা, একদম স্মুথ, কোনো শব্দ নেই।
তো এটি কতটুকু কার্যকরী হয়েছে এবার বুঝতে পেরেছেন যে NS1 কতটুকু উপকারী নয়েজ রিমুভার জন্য। তো এখন আমি ভোকালটি চালাই। আল্লাহ আমার, তো আশা করি হয়ে গেছে আমাদের নয়েজ রিমুভ। তো আর কোনো প্লাগইন বড় প্লাগইনস ইউজ করতে হবে না, কারণ সেগুলো অনেক সময় কোয়ালিটিও নষ্ট করে। তো NS1 আমাদের জন্য পারফেক্ট। তো এখন আবারও প্লাস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যেই প্লাগইনসটা আনবো সেটি কি? সেটি হলো অটো টিউন করব এখন। আর অটো টিউনের জন্য আলাদাভাবে প্লাগইনস রয়েছে। যেরকম এন্থারেসের অনেক প্লাগইনস রয়েছে, ওয়েব টিউনও রয়েছে, এরকম অটো টিউন বিভিন্ন অটো টিউন রয়েছে। তো অটো টিউন আনার আগে আমাদের যেটা করতে হবে সেটি হলো আমাদের যে ভোকালটি রয়েছে সেটি একটি স্কেলের মধ্যে রয়েছে। তো এটি কোন স্কেলের মধ্যে রয়েছে সেটি আমাদের বাইর করতে হবে। তো তার জন্য অনেক প্লাগইনস রয়েছে। তো আমরা এন্থারেসের অটো কিটা আমরা ইউজ করতে পারি। অটো কি আছে, আরো অনেক প্লাগইনস রয়েছে। তো অটো কিটা চালাই আমরা। অটো কিটা এনে আমরা এটি চালাইলাম। তো এবার দেখি এটি আমাদের ধরতে পারে কিনা। হ্যাঁ, ধরে ফেলেছে দেখেন। ভোকালে জাস্ট চালিয়েছি। তো এখন এখানে আমাকে বলতেছে ডি ফ্ল্যাট মেজর আমার স্কেলটি রয়েছে আমার পুরো গজলের। আমি তো ফুল বইটির স্কেল জানি, তারপর আপনাদেরকে সহজে জানানোর জন্য এই অটো কি এগুলো নিয়ে প্রত্যেকটার প্লাগইনস আমার চ্যানেলে কিন্তু পূর্বের অনেক আগের ভিডিওগুলো রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব। তো এভাবে যখন অটো টিউনটা এনে চালাইবেন তখন দেখবেন অটোমেটিক এখানে ধরে ফেলবে আপনার কোন স্কেলে রয়েছে। তো এখানে আমি দেখলাম ডি ফ্ল্যাট মেজর। তো এখন আমরা কি করব, অটো টিউন আর্টিস্ট আছে, ইফেক্টস আছে, প্রো আছে। তো আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। ধরেন আমি ইফেক্টসে নিলাম, সবগুলোর কাজগুলো করে একই। তো ইফেক্টস নিয়ে আমি এটাকে পিন করে রাখলাম যাতে এটি না চলে যায়। তো পিন করে যদি না রাখতাম তখন কিন্তু প্লাগইনস একটা আনলে আরেকটা চলে যাইতো। তো এখানে দেখেন সি মেজর রয়েছে। এখন যদি আমি ভোকালটা চালাই দেখেন, আমার রব, এই রব, পুরো একদম মানে নাশা বানিয়ে ফেলেছে। এটি আমাদের স্কেলের সাথে বনতেছে না। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা ডি ফ্ল্যাট, এই যে ডি ফ্ল্যাট মেজর সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অটো টিউনটা করব। কিন্তু একটা সহজ পদ্ধতি রয়েছে, আপনাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিই যেটি আপনারা সবসময় ব্যবহার করবেন। এভাবে আপনাদের সিলেক্ট করতে হবে না, এখানে গিয়ে কি খুঁজতে হবে না, স্কেল খুঁজতে হবে না। আপনারা কি করবেন, সেন্ড টু অটো টিউন। দেখেন সেন্ড টু অটো টিউনে যখন ক্লিক করবেন অটোমেটিক এখানে আপনাদেরকে মানে এটা চলে আসবে। যে স্কেলটা সে সিলেক্ট করেছে এখানে কিন্তু অটোমেটিক ফিট হয়ে যাবে। তো আপনাদের আর মানে খুঁজতে হবে না। হতে পারে আমি একটু বক বেশি করতেছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে দেখেন আমাদের কিন্তু ডি ফ্ল্যাট মেজর চলে এসেছে। তো এখন আমি এটি অটো কিছু মানে সরিয়ে দিলাম, যেহেতু আমরা স্কেল পেয়ে গেছি। এটি এখান থেকে একদম রিমুভ করে ফেলে আমাদের কিছু হবে না, কারণ আমরা স্কেল পেয়ে গেছি। আপনাদের যাদের লো পিসি রয়েছে তারা সরিয়ে দিতে পারেন। প্লাগইনস যত রাখবেন তত লোড টানবে। তো এটি আপনাদের উপকার হলো না? তো এখান থেকে যদি আপনারা অটো টিউনটা বাড়িয়ে দেন, দেখেন এবার আমি পুরো অটো টিউনটা দিয়ে মানে এবার কাজ করব। লাস্ট মুহূর্তে আমরা অটো টিউন কমিয়ে দিব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তা। একদম পারফেক্ট অটো টিউন হয়েছে, কিন্তু রোবোটিক হয়ে যাচ্ছে কারণ আমি এখানে অটো টিউন বেশি দিয়েছি এই জন্য। তো অটো টিউন ধরেন আমি আর পরবর্তীতে কমানোর প্রয়োজন নেই, এখনই কমিয়ে নেই, ধরেন 15তে রাখলাম। আর রোবোটিকটা এটা কমানোর জন্য এটা আমরা একটু বাড়িয়ে দিই, ধরেন 50-60 এরকম এখন দিয়ে নিই। তখন দেখবেন অটো টিউনটা পারফেক্ট হয়ে যাবে, রোবোটিক এত করবে না। দেখেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে আপনারা আল্টো আর সোপ্রানো, তো যদি পুরুষ হয় তখন আল্টো এটা দিতে পারেন, আর মহিলা হলে তো সোপ্রানোই থাকবে। তো এটা দিয়ে দিলে হবে, আর এটা না দিলেও কিছু হবে না। তো এখন দেখেন আমার রব, এই রবি আমার সব। হ্যাঁ, একটু সাউন্ডটা মানে বাড়ানোর জন্য আমরা L2টা চালু করে নেই। এটি আমি সাউন্ডটা বাড়ানোর জন্য, ভলিউম বাড়ানোর জন্য দিয়েছিলাম। যেহেতু এটির মানে ভলিউম কম রয়েছে, কম্প্রেসর করলে তো আমরা অবশ্যই ভলিউম বাড়িয়ে দিব তখন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আজকের এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন কতটুকু আপনি উপকৃত হতে পারবেন আপনি বুঝতে পারবেন। যদি একটু বকবক করতেছি আপনাদের মানে সুবিধার্থে আরকি, যাতে বুঝেন ভালোভাবে, একদম খোলাসাভাবে সবকিছু বলতেছি। নতুনদের জন্য কিন্তু অনেক উপকারী। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব,
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই। তো এখন আমরা যেটা করব ইকিউ করব। আমরা যেহেতু অটো টিউন করে ফেলেছি, তো এখন আমরা কি করব ইকিউ। তো ইকিউর জন্য তো অনেক ইকিউ রয়েছে, তো আমরা মানে বেস্ট একটি ইকিউ হলো ফিল্টার কোম্পানির প্রো কিউ 3। তো এটি আমরা নিয়ে নিলাম। এই ইকিউটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখানে ধরে আপনারা যদি এখানে যান মিডিয়াম দিতে চান মিডিয়াম দিতে পারবেন। তো আমি সবসময় এখানে সবসময় কাস্টমাইজ করতে পারবেন। আমি এই যে এটা দিয়ে তারপর আমি ইকুটা করি, অথবা পুরো স্ক্রিন জুড়েও যদি দিয়ে দিতে চান দিয়ে দিতে পারেন। তো এটির আর প্রয়োজন পড়ে না, যেরকম মানে পুরো স্ক্রিনের আর পড়ে না। এই যে দেখেন এখানে যদি ক্লিক করে পুরো স্ক্রিন কিন্তু আমাদের ছড়িয়ে গেছে, শুধু শুধু প্রো কিউ 3টাই। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমরা লোটা কাট করে নিব। প্রো কিউ 3 নিয়ে মনে হয় আমার চ্যানেলে ভিডিও রয়েছে অলরেডি। তো প্রো কিউ 3 এই যে দেখেন এখান থেকে আমি এখানে যখন ডাবল টাচ করব তখন হয়ে গেছে, কাট হয়ে গেছে লোটা। তো এখান থেকে আমি 80-90 এরকম কাটটা করে নিই। যেদিকে তাকাই অথই নিয়ামতে। তো এখানে আমি লোটা একটু হাইটাও একটু বুস্ট করে এখানে আমি হাইটাও কাট করে নিই, তাহলে আমি মনে করি ভালো হবে বুকালের জন্য। আর এখানে একটা 200-র মধ্যে একটু করে নেই। তো এখন দেখেন মানে আমাদের বুকালটা কতটুকু সফট হয়েছে দেখেন। আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব। হ্যাঁ, তো এখানে যদি আরো তারপর খারাপ কোনো মানে ফ্রিকোয়েন্সি থাকে আপনারা এভাবে ধরে এই যে দেখেন কানে কিভাবে লাগে এগুলো হেডফোন ইউজ করে এগুলো মানে রিমুভ করতে পারেন। আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে মনে হয় পেপ ফিল্টার নিয়েও। তো আপনারা যদি এভাবে নাও থাকে, কমপক্ষে আমার তো A to Z স্টুডিয়ানের উপর কিন্তু আমার 2টি কোর্স রয়েছে, আপনারা অনেকেই জানেন, কারণ অনেকেই তো নিয়েছেন কোর্সগুলো। আমার হোয়াটসঅ্যাপে নক করে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিয়েছেন। তো যারা নিয়েছেন তারা তো বুঝতেই পারতেছেন কতটুকু আপনাদের হেল্পফুল হয়েছে। আর এই মানে ভিডিওটি দেখার পর তো আপনারা যারা আমার স্টুডেন্ট রয়েছেন বুঝতে পারবেন আমি কেন এই কথাগুলো বলতেছি। তো আমার কোর্সের মধ্যে কিন্তু এগুলো আলাদা আলাদাভাবে একেকটা মানে প্লাগইনস নিয়ে আলাদাভাবে রয়েছে। আমার কিন্তু স্টুডিওর উপর 2টি কোর্স রয়েছে। একটি হলো ওয়াজ মাহফিলের উপর A to Z মিক্সিং থেকে মাস্টারিং ক্লাস। আরেকটি হলো নাশিদ এডিটিং এর উপর, যেটির ভিতরে ওয়াজ মাহফিল বলেন, নাশিদ এডিটিং বলেন, কোরআন তেলাওয়াত বলেন, মাইকিং প্রচারিং বলেন, A to Z মিক্সিং থেকে মাস্টারিং শেখানো হয়েছে। আপনাদের যেই কোর্সটার প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক আইডি রয়েছে, যেকোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। একদম স্বল্প মূল্যে কিন্তু আমি সফটওয়্যার প্লাগইন সহ এগুলো দিচ্ছি। তো আবেজাবে কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। এই যে দেখেন এখানে দেখি আমাদের কোনো খারাপ ফ্রিকোয়েন্সি আছে কিনা। এই যে দেখেন তো এটিকে আমরা দাবিয়ে দিলাম। তারপর আরো দেখি আছে কিনা। তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব এই রবি। হ্যাঁ, বেশি থাকলে অনেক করতে পারেন, তো আমার এতটুকু যথেষ্ট ধরেন এই মুহূর্তে। তো এখন আপনারা তো বুঝে ফেলেছেন একেও কিভাবে করতে হবে। তো এখন দেখেন আমার রব। তো এখন আমরা যেটা করব সেটি হলো এখন আমরা কম্পোজার করব। তো কম্প্রেসর করতে হলে অনেক প্লাগইনস রয়েছে। তো আমরা আপাতত 76 দিয়ে করি, অথবা আপনারা করতে পারেন যেকোনো একটা দিলেই হবে। ওভারলোডেরও আপনাদের 76 রয়েছে, ওয়েবসেরও 76 রয়েছে। দেখেন আমি যদি চার্জ দেই 76, তো দেখেন ওভারলোডেরও চলে আসছে, আপনার সিএলএ 76ও চলে আসছে ওয়েবের। তো ওয়েব প্লাগইনসটা নিলেই এই প্লাগইনগুলো পেয়ে যাবেন NS1, এই যে সিএলএ 76, তারপর এগুলো। তো এই স্টুডিও আমি নিয়ে নিলাম, এটি হবে। তো এখন আমরা একটা জায়গা দেখি আমাদের কোন জায়গাটা একটু বেশি, যেটির মধ্যে আমাদের পিক রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটির মধ্যে আমরা ধরি, এই জায়গাটি ধরে আমরা এটি তোমার দুনিয়াতে
একদম মুখস্থ আপনারা মনে রাখেন। এটাকে আমি 5 দিয়ে দিলাম, রিলিজ 7, রেশিও অল বাই দিতে পারেন। আর এখানে অবশ্যই যে আর যেটা এটা দেখবেন সিলেক্ট আছে কিনা। তারপর আমরা হলো সেখানে ইনপুট আউটপুটে কাজে যাব। তো এখন বিস্তারিত যদি বলতে চাই অনেক সময়ের প্রয়োজন, বুঝছেন? তো এগুলো একদম পেইড কোর্স ছাড়া একদমই সম্ভব না আরকি। প্রত্যেকটা প্লাগইন যদি আমি বোঝাতে চাই, এ আমি কেন এতগুলো আমার পেইড কোর্স তৈরি করেছি আলাদা ভাবে এত সময় নিয়ে। কারণ YouTube এ এগুলো দেওয়া একদম সম্ভবই না। আর মানুষ আরো মানে অনেক সময় ব্যাঙ্গাস হয়ে যায় যে এই ক্লাসগুলো এত বড় বিস্তারিত বলতে চাইলে। তারপরে যদি আপনারা চান আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো এখন দেখেন আমি ইনপুটটা কিভাবে দেখব মিটার অনুযায়ী। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া তোমার দুনিয়াতে মিটারটা দেখবো আমরা 5 আর 3 এর মধ্যে বাড়িয়ে দিতেছি কিনা, তখন আমরা এটা তুলতে থাকবো। যতক্ষণ বাড়িয়ে না দিছে ততক্ষণ এটিকে আমরা তুলবোই ইনপুটকে। তারপরেও কিছু বুঝিয়ে দিতেছি। তো মাঝে মধ্যে 7 আসলে সমস্যা নেই আপনাদের। তো তারপর আমি আউটপুট। যেদিকে আউটপুটে এবার আমরা L2 তাকাই বন্ধ করে ফেলে অথই নিয়া তোমার দুনিয়াতে আমি যেদিক আউটপুট আমরা এখানে দেখবো 12 এর মধ্যে আছে কিনা দেখেন। তাকাই অথই নিয়া তোমার দুনিয়াতে হ্যাঁ, -12 এর মধ্যে আছে তো এনাফ। মাস্টারিং এগুলো তো আমরা বাড়াইবই। তো এবার দেখেন আমি যেদিকে তাকাই অথই নিয়াম তো এখন আমরা কি করব? কম্পোজার করলাম, পুরো ভোকালটাকে আমরা কিন্তু লেভেলে নিয়ে নিলাম। কম্পোজার কেন করব এগুলো তো অনেকে জানেন কিনা জানি না। মানে এই যে পিক গুলো একটা উপর আছে, এবার যদি আমি দাগ টান দিয়ে একটা দড়ি টান দেই তখন কিন্তু দেখবেন অনেক পিক আমাদের ইভেন্ট থেকে পিক এই যে দেখেন আমাদের মানে ফ্রিকোয়েন্সি উপরে চলে গেছে, নিচে চলে গেছে। তো এগুলো আমরা একদম লেভেলে নিয়ে আসলাম। যেগুলো উপরে আছে এগুলোকে নিচে নামিয়ে দিবা, আর যেগুলো নিচে আছে এগুলো উপরে তুলে দিবা। আর এটার জন্য আবার টু এ ইউজ করতে পারি আমরা। দেখেন উম এখন আমরা এই যে দেখেন CLA 2A স্টুডিওটা ইউজ করি। তো এটি আবার এখানে দেখবেন GR আছে কিনা। তারপর আমরা এখানে আবার এত অপশন নাই। গেইন আর এই যে দেখেন পিক রিডাকশন। তো এটা আমরা এই যে দেখবো -3 তে মতে বাড়িতেছে কিনা। তো একটা নিচু সাউন্ড দেখি, এই যে এখানে দেখেন নিচু সাউন্ড আছে। তো এগুলো আমরা ধরি। আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে থনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে থনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তো গেইনটা অনেক বেড়ে গেছে না? দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তো আপনাদের একটা পরামর্শ, যাদের এত ধরেন আপনাদের হাই লেভেলের যদি মাইক্রোফোন না থাকে তখন আপনারা টু এটা নাও ইউজ করতে পারেন। অনেক সময় ভোকালে ধরে যাবে আরো। ধরেন অনেকে মোবাইলে আপনারা রেকর্ড করেন বা বিভিন্ন ইয়ার মধ্যে রেকর্ড করে কাজ করেন। যাদের সাউন্ড কার্ড না থাকবে তারা টু এটাকে ডিলিটও করতে পারেন। তখন সমস্যা নেই টু এর। 76 এ আপনাদেরকে কাজে দিবে। তো দেখেন আমরা কিন্তু প্লাগইনস লাগিয়ে আসতেছি। অনেক প্লাগইনস এর অভাব নেই। তো এখন আমরা কোনটা ইউজ করতে পারি? আমরা DSR ইউজ করব। তো এখন আমরা DSR তো ওয়েবেরও DSR রয়েছে অনেক ভালো। তারপর আমরা DSR টা ইউজ করি। প্রো DSR, ফেবফিল্টার কোম্পানির প্রো DSR-টাও আপনাদের অনেক ভালো। তো এটিকে আমরা আনলাম। আনার পর DSR টা আমরা ইউজ করব এখন। তো এটাকে আমরা দেখি। DSR এর কাজ হলো ৬০০, এক কথায় বুঝে ফেলেন ৬০০ শব্দগুলোকে ভোকাল থেকে রিমুভ করে দিবে। লাই আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব হ্যাঁ, তো ধরেন আমি এখানে 40 এখানে 9 দিয়ে নিলাম। তো এত ইয়া দিতে হবে না, তখন আবার বেশি কেটে ফেলবে। এখানে তো লাই মিটারই আমার দেখেন। রব এই রবি আমার এই যে সব দেখেন শো আসছে যখন সাথে তো মিটার বাড়িয়ে দিয়েছে কতটুকু রিমুভ করেছে। তো ডিসপ্লেটা মানে টিপ দিলে যাবে, আবার ডিসপ্লে চালু হবে। এখানেও আপনারা খেয়াল করতে পারেন। তো এখানে যদি আবার ইয়ারফোনে মানে দেন তখন তো আবার এরকম দেখাবে কি রিমুভ করাইতেছে আপনাদের। মানে ভোকাল থেকে যদি কোনো কিছু রিমুভ করে তখন এখানে মিটার তো এই যে দেখেন এরকম একটা রিমুভ করেছে, এখানে এটা দেখিয়েছে। এক কথায় ৬০০ শব্দ ছাড়া আর কোনো কিছু এটা রিমুভ করে না। তো ভোকাল থেকে এগুলো রিমুভ করতে হয় কিন্তু। তারপরে কিন্তু সবকিছু মিলেই তো সাউন্ড, বুঝছেন না? সব প্লাগইনস আপনার
অটোটিউন, ইকিউ, কম্পোসার, ডিএসআর সবকিছু মিলে রিভার্ব দিলে এগুলো মিলেই তো আপনাদের কাজ করতে হবে। একটি প্লাগইন দিলে তো আর সম্ভব হবে না। আল্লাহ আমার রব, এই রথে আমি যেদিকে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে। তো এখন আমরা যেটা করব সেটি হলো আমরা ইউজ করব যেটা সেটি হলো ফ্রেশ সাইড আমরা ইউজ করি ভোকালকে এক কথায় ফ্রেশ করার জন্য। তো এটিকে আমরা একটু ইউজ করি। তো এটি আমরা এখানে 12 দিয়ে নিই। ডুবে আছি সবাই, এখানে 4 দিয়ে নিলে হবে। তারপর এখন আমরা যেটা ইউজ করব সেটি হলো স্যাচুরেশনের আমাদের কিছু প্রয়োজন রয়েছে। প্লাগইনসের ভাই অভাব নেই। তো স্যাচুরেশন আমরা কোনটা ইউজ করতে পারি? যেটুকুন এই যে নেকটার আমরা এর3 ইউজ করতে পারি। এটি অনেক ভালো একটি প্লাগইনস। তো স্যাচুরেশন তো ফেব ফিল্টারও রয়েছে স্যাচুরেশন। তো ওয়েবেরও স্যাচুরেশন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করলাম, এই যে স্যাচুরেশনটা নিয়ে নিলাম। তারপর এখন আমরা যেটা করব এখানে অবশ্যই আপনাদের স্কেলটা সিলেক্ট করতে হবে। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের স্কেলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে স্যাচুরেশন দিবেন। ধরুন আমি 9 দিই, এরকমই হবে। খালির গানে শুনি তসবিহ হলো রব, তসবিহ হলো রব, আল্লাহ আমার রব। তো নেকটারটা আবার উপরে একটু তুলে নিলাম ফ্রেশ এয়ারের, তখন ভালো হবে। অথবা আপনারা স্যাচুরেশন বিপি স্যাচুরেশন আছে, এই যে দেখেন এটি ইউজ করতে পারেন। এটি অনেক ভালো, যে কোনো একটি স্যাচুরেশন ইউজ করতে পারেন। তো এটিকে আমরা দিয়ে নিলাম। তো এখন আমরা যেটা ইউজ করতে পারি সেটি হলো আমরা ভোকালকে একটু বুস্ট করলেও ভালো হইলো ভোকালের মধ্যে। আচ্ছা, এগুলো পরবর্তীতে ইয়ে করবো মনে আরেকদিন। তো এখানে কিন্তু আমরা ইউজ করতে পারি, এই যে দেখেন ডিএসএইকিউ, এটি অনেকে ইউজ করে না, এটিও ইউজ করতে পারেন। এখানে আমরা যদি এটিকে আমরা পুরোটা একদম দিয়ে নিই, দাঁড়ান, এই যে দেখেন শার্প করে নিলাম। আর এটাকে আমরা 5 দিয়ে নিলাম। আমি একদম মুখস্থ মারছি, এখন বোঝানোর দিতে গেলে আপনাদের 5 ঘন্টা এক টিউটোরিয়ালে চলে যাবে। আর এটিকে আমরা 8 দিয়ে নিই অথবা 10 দিয়ে নিব। আর এটিকে আমরা 1 দিয়ে নিই। আর এটার কাজ হলো আপনার ভোকালে খারাপ ফ্রিকোয়েন্সিকে রিমুভ করে দিবে। এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন তখন কিন্তু বুঝাবে কি রিমুভ করতেছে, দেখছেন? রবি আমার সব। তো সবশেষে এটি আপনারা ইউজ করতে পারেন। তো ধরেন এভাবে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হইলে এখন আপনারা কি করবেন? রিভার্ব লাগাইবেন, রিভার্ব দিলে, হ্যাঁ? তো এখন আমরা এখানে একটি ইফেক্টস চ্যানেল খুলবো। চ্যানেল খোলার পর এখানে আমরা রিভার্ব তো ভালহালারও রিভার্ব রয়েছে, আপনাদের ফেব ফিল্টার রিভার্ব রয়েছে, যেকোনো একটা ইউজ করতে পারেন। ধরেন আমি অনেক সময় প্রো আরটা ইউজ করি, প্রো আরটা নিলাম, নেওয়ার পর এটাকে রেখে দিলাম। তারপর আপনারা ডিলে ইউজ করবেন। তো প্রো আর নিলাম, নেওয়ার পর এখন আপনারা এই কি করবেন? এখানে তো রিভার্বের জায়গায় রিভার্ব লিখতে পারেন অথবা আরও দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটা চিহ্ন আর কি রিভার্ব। ধরেন এখানে কিবোর্ডের আমি 8 দিয়ে এন্টার দিলাম, হ্যাঁ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপর আমি এই যে এটির সেন্টে যাব, সেন্টে গিয়ে আমরা রিভার্ব দিব। তো এই যে দেখেন আর যে মানে লেখা আসছিলাম রিভার্বের এটা চলে আসছে। তো এখন যদি আমি ভোকালটা চালাই, রব, এই রবি আমার সব, তো রিভার্ব তো আমরা দেই নাই। তো এখান থেকে আপনার রিভার্ব দিতে হবে। তো এখানে আমি 10 করে নিয়ে এখানে আমি 5 করে নিলাম। তারপর এখানে একটু কমাইতে পারি 4। এখানে এটার মধ্যে আবার অত রিভার্ব দিলে কাটবে না। আর এটা ক্লিন থাকার জন্য এটিকে আমরা নামিয়ে দিলাম। আর মিক্সার আপনাদের পুরোটাই থাকবে। তো এখন আমরা যদি শুনি, আল্লাহ আমার, যদিও এখন অনেক সময়ের দরকার, রিভার্ব কিন্তু এভাবে দেওয়া হয় না। রিভার্ব আপনার ক্যালকুলেটর অনুযায়ী দিতে হবে, একদম আপনাদের টেম্পো অনুযায়ী রিভার্ব দিতে হবে। এছাড়া রিভার্ব কখনো কার্যকারী না। তারপরে মোটামুটি হই, দেখেন এখন আমি শর্টকাট দিয়ে নিচ্ছি। রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। হ্যাঁ, তারপর এবার আমরা কি করব? এবার আমরা যেটা লাগাবো সেটি হলো ডিলে। তো আরেকটি ইফেক্ট চ্যানেল খুলে নিলাম। আর এখানে আমরা এখানে কি ডিলে ইউজ করতে পারি? অনেক ডিলে তো রয়েছে। ধরেন আমরা এইচ ডিলেটা আনতে পারি অথবা রিপিটারও তো রয়েছে। তো এই যে দেখেন এইচ ডিলে মনো স্টুডিও চলে আসছে। তো এইচ ডিলেটা আমরা নিয়ে নেওয়ার পর এই ডিলেটা আমরা ইউজ করি, দেখেন। তো
এটি তো আবার সেন্টে ফালাইতে হবে। এই যে দেখেন এখানে আবার ডিলে দিতে হবে, না হয় কিন্তু রিভার্ব হবে না। আল্লাহ আমার রব এই রবি তো এখন আমি রিভার্বটা আমরা বন্ধ করে আমরা ডিলেটা শুধু কাজ করি। আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব। 1/80 দিয়ে আমরা এখানে হাই পাস একটু লো পাস একটু তুলে নিই। মানে আপনাদের হাই পাস মানে লো কাট আর লো পাস মানে হাই কাট। এটার প্রতি খেয়াল রাখেন, অনেকের ফেস লাগে, এটার বোঝার অনেক সময়ের দরকার আছে। যাই হোক, তো দেখি কত দমে দমে তনু মনে তারি অনুভব। আর পিং পং যদি দেন তখন উভয়খানে যাইবে। এই যে দেখেন বারবার উভয়খানে যাইবে, উভয়খানে ছড়িয়ে পড়বে। আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি। তো এটার মধ্যে আমি মনে করি পিং পং উঠিয়ে দিলে মানে ভালো লাগবে। তো ডিলের মধ্যে আর এত কাজ করতে হবে না এখন। সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। এখন যদি আমি রিভার্বটা অন করি আবার শুনি, দেখেন রিভার্ব আমরা ডিলে দিয়ে নিয়েছি। আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ হলো রব, তসবিহ হলো রব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। কোথায় থেকে কোথায় ভোকালটাকে নিতেছি দেখছেন, কাজের কোনো শেষ নেই। তো এখন আমরা দেখেন রিভার্ব ডিলে লাগিয়ে এখন যদি আমরা জাস্ট একটা পের দিই, এখন আমরা ধরেন বেজও দিলে আমরা জাস্ট পের দিব, তখন দেখেন পের দিলে কিরকম হয়। এখানে আমরা ইনস্ট্রুমেন্টে গেলাম আর এখান থেকে আমরা ডিউন থ্রি নিতে পারেন। আচ্ছা মাইঠাই নেই, মাইঠের মধ্যে পেড রয়েছে ভালো। তো আমাদের অমানিয়াস পের এই মুহূর্তে নিতে হবে না, ধরুন মাইঠাই নিলাম আর এখানে আমরা মাইঠাই অথবা পেড দিই। দাঁড়ান, এখন আমাদের একটা ওপেন হয়েছে পেড দিয়া, নার্কেট ট্র্যাক ওপেন হয়েছে। তো এখন আমাদের স্কেল কি ছিল, এখন আমরা এটা সিলেক্ট করে নেই। আমাদের স্কেল ছিল আপনাদের ডি ফ্ল্যাট মেজর। হ্যাঁ, এই যে দেখেন ডি ফ্ল্যাট মেজর। তো এটি আমরা যখন সিলেক্ট করে নিলাম পুরো আমাদের স্টুডিওর মধ্যে আমাদের স্কেল সিলেক্ট হয়ে গেছে। তো এটি এখন কাজে লাগবে। তো এখানে আমরা ডাবল টাচ করব, ডাবল টাচ করে এটিকে আমরা পেড এরিয়া বানাবো। তো এখানে আমরা প্যাডের সাউন্ডটা আমরা সিলেক্ট করে নিই। এখন এখানে ক্লিক করে আমরা এটিকে একটু নামিয়ে এই যে দেখেন আমাদের প্যাড। তারপর এখানে দেখেন ছিল প্যাডটা অনেক ভালো। তো এটা নিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দিব, রিলিজটা একটু বাড়িয়ে দিব, এত বাড়ানো যাবে না। এই যে দেখেন, তারপর আমরা এবার কি করব দেখেন, এখানে ক্লিক করব, একটা টেকনিক শিখিয়ে দিই। যদিও আমি একদম আপনাদেরকে ডিপ ফ্ল্যাট মেজর এরিয়াটা শিখিয়ে দিয়েছিলাম কিভাবে স্কেল বাইর করবেন। মানে এই যে মানে ধরেন আপনাদের ডি ধরেন সি মাইনর, ধরেন ই মাইনরের আপনাদের মানে ভোকাল রয়েছে। তো ই মাইনরের পেটটি আপনি কিভাবে আপনারা মানে খুঁজে নেবেন সেটি কিন্তু আমার আলাদাভাবে টিউটোরিয়াল রয়েছে। স্কেল জানার পদ্ধতি যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে আর কোর্সের মধ্যে তো রয়েছে। তারপর এখন আরেকটা টিপস শিখিয়ে দিই, মানে অটো প্যাড যেটাকে তৈরি করবেন কিভাবে, সেটি আমি আপনাদেরকে কোর্সে ক্লিক করবেন, শিখিয়ে দিতেছি। এখানে ক্লিক করবেন, এই যে দেখেন এখানে ডাবল টাচ করবেন, এই যে দেখেন এটি পুরোটা হয়ে গেছে। তো এটাকে আমরা অল্টে ধরে এটির উপর ছেড়ে দিব, তারপর এটিকে আমরা ডিলিট করে দিব, কোনো সমস্যা নেই, এটি সরিয়ে দিই। এবার দেখেন আমাদের প্যাড তৈরি হয়ে গেছে। আল্লাহ আমার রব এই রবি আমার সব। তো প্যাডের সাউন্ডটা হালকা কমে নিলাম আর প্যাডের মধ্যে একটা ইকিউ করে নিই, ফেপ ফিল্টার দিয়ে আমরা লোটা একটু হালকা কাট করে নিব, তাহলে ভালো হবে। এই যে দেখেন হাইটা হালকা কাট করে নিই, আমরা তো এত কাট করতেছি না, হালকা। তো দেখেন আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই আল্লাহ আমার রব এই রবি আমার সব। আল্লাহ আমার রব এই
কি টেকনিক আপনাদেরকে শিখাইতেছি দেখছেন, মাউস যখন এখানে নিয়ে আমরা ঘুরান দিব তখন কিন্তু কালার মানে পরিবর্তন হয়ে যাবে। তো এগুলো জানি না কোথায় শিখতে পারবেন কিনা, আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মানে কাজ করতে সুবিধা হয় সবসময়। তো আমাদের কিন্তু মানে পেট বাইর হয়ে গিয়েছে দেখছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু। তো এখন আমরা যেটা করতে পারি, ধরেন এখানে আমাদের কাজ শেষ। এখন তো আমরা বেজও দিতে পারি, আরো প্যাড তৈরি করতে পারি। এটা তো হোম প্যাড, বুঝছেন না, হোম কোড যেটাকে বলা হয়। আল্লাহ তো এখন আমরা ধরেন মাস্টারিং এ যাই। অনেক ভিডিওটা বড় লম্বা হয়ে যাইতেছে, কত মিনিট হয়েছে জানি না, এখনো 1 ঘন্টার কাছাকাছি। তো এখন আমরা এটাকে রিমুভ করে দিই, আরেকদিন বিস্তারিত দেখা মনে। তো আপনারা যদি কমেন্টে জানিয়ে দেন অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন আমরা ইয়াতে যাই, মাস্টারিং এ যাই। তো এখানে আমরা ওজন নিব। তো ওজন আমরা এক প্লাগইনস দিয়ে আমরা মাস্টারিং করে ফেলবো, আলাদা এত প্লাগইনস নিব না। দেখেন কি দারুণ ভাবে আপনাদেরকে শিখিয়ে দিই। তো এখন আমি ওজন প্লাগইনসটা চার্জ দিলাম, ওজন 9 আছে আমার কাছে, 10 সবকিছু আছে তো এটার ভিতরে ইনস্টল করা। তারপর আমি 9টাই এখন নিয়ে এসেছি, সব তো একই, ভার্সন জাস্ট চেঞ্জ। তো এই যে দেখেন ওজনটা আমরা নিয়ে এসেছি, নিয়ে আসার পর ওজন কিন্তু প্লাগইনসটা অনেক ভারী, আপনাদের পিছিয়ে অনেক হাইতে লাগবে, টাকা লাগবে আর কি। তো এখন আমি এটিকে আমরা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এখন আমরা মাস্টার এই যে এখানে ক্লিক করে আমরা বুকালটাকে চালিয়ে দিব, চালিয়ে নেক্সটে ক্লিক করব, বুকাল চালিয়ে আমার দিব। রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই তার যখন আপনার বোকালটা চালিয়ে দিবেন, এটি একটি এআই এর মতো মানে এনালাইজ করে আপনাকে অটোমেটিক আপনার কাছে এনে দিয়ে দিবে যে আপনার বোকালটা এরকম এরকম প্রয়োজন, মানে সেটি এআই এর মতো করে দিবে আর কি। মানে এনালাইজ করে তো মানে আপনার অ্যাকসেপ্ট করে দিয়ে আপনার ইকুয়ালাইজার দেখেন এখানে আমাকে বলছে যে আমার লোডটা অনেক কাট করে ফেলছিলাম না নি, তো লোডটা একটু মানে তোলার দরকার, মানে লোডটা একটু বুস্ট করা দরকার। তো এটা ছিল এতটুকু, আমি কি করবো যেটা এটা এআই এর মতো হালকা একটু নামিয়ে দিলাম, মধ্যমধ্যে মানে রাখলাম মধ্যম স্তরে, যে তোমারটা থাকুক আমারটা থাকুক। তো এখানে বলতেছে আমার হাইটটা, মানে আমি ভাবছিলাম একটু হাইটটা আমি বুস্ট করার জন্য, তো হাইট তো সেখানে কাট করেছিলাম, এখানে বলতেছে যে আমার হাইট একটু কাট করার জন্য, তো সেটা কাট রাখলাম, হালকা একটু নিয়ে দিলাম, আর এগুলো হালকা 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 একটু করে দিব। তো আপনারা ডাইনামিক এটা সরিয়ে দিতে পারেন, তো ডাইনামিক ইগো এটা রেখে দিবেন। এটা যে এই যে আমরা প্রকৃতির মধ্যখানে করছিলাম এটা হলো এটা। তো তারপর ম্যাক্সিমাইজার, তো আরো কিছু প্লাগইনস এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা কি করব, এক্সাইটারটা আনবো আর এখান থেকে ইমেজারটা আনবো। তারপর এক্সাইটারটা এখানে রাখবো, আমরা ম্যাক্সিমাইজারটা একদম লাস্ট দিব, ম্যাক্সিমাইজারটা এখানে দিব, এক্সাইটারটা এখানে দিয়ে একদম তাড়াতাড়ি আমি কথা বলতেছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি কোনো কিছু আপনাদের মানে বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পরবর্তীতে তো আপনাদের জন্য আরো ভালোভাবে নিয়ে আসার চেষ্টা করবো। যে ভাই ধীরে ধীরে বললো আমরা খুশি, তখন ধীরে ধীরে এই কথা বলার চেষ্টা করবো, বুঝছেন না। তো এখানে এটা আমরা টিউবটা দিয়ে 6 দিয়ে আমরা এখানে টিউব 4 এর উপর 3 দিয়ে দিতে পারি। রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। এটা হলো আমাদের ভলিউম কমে দেবে। তো এটা আমরা -0.5 dB রেখে এটা আমরা ভলিউম যতক্ষণ আমাদের না হয়েছে, কানের মধ্যে না বাজতেছে যে আমাদের বুকাল আরেকটু ভলিউম প্রয়োজন, তখন আমরা বাড়িয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা 10 dB ধরেন করে দিলাম, দিয়ে দেখি তোমার দুনিয়া, হ্যাঁ 10 dB দিলে দেখতেছি আমাদের হয়ে যাইতেছে। তো এখন আমি বুকালটা ছাড়ি, দেখেন আমাদের কাজ কিন্তু শেষ বলতে পারেন। এখানে আরো ইকিউ, এখানে আপনারা ধরেন ইকিউ আরো করতে চাইলে করতে পারেন, লোড হালকা কাট করতে পারেন। তো আর লাগবে না এত কিছু। তো এবার যদি আমরা ধরেন ফাইনালি আমাদের হয়ে গেছে, তো এখন যদি আমরা এটা শুনি,
এবার দেখেন তো খারাপ লাগে কিনা। ধরেন ফাইনালি এটা আমাদের কাজ শেষ। তো এখন আমরা একটু শুনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ হলো রব, তসবিহ হলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার। দেখেছেন এটা, এখানে কিন্তু চাইলে আল্লাহ আমার রব, এখানে কোরাস চাইলে কোরাসও দিতে পারতেন। এগুলো তো অনেক সময়ের প্রয়োজন, নিম্নে 2 ঘন্টা হবে না, 3-4 ঘন্টা লাগবে শুধু কোরাসগুলো এগুলো করতে চাইলে। তো এই জন্যই তো পেইড কোর্স তৈরি করা, বুঝছেন না? আর ইউটিউবে তো এত কিছু দেওয়া সম্ভব হয় না, যেটা বলার আর কি বলে ফেললাম। তো এখানে আপনারা পিতে ক্লিক করবেন। এখানে মানে ফ্রিতে আপনারা কোর্সটা করেছেন, আপনারা তো অবশ্যই আমার সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনারা আমার কোর্স করে বুঝবেন কিনা, আপনাদের ফায়দাকর হবে কিনা। তো যদি চান, যদি আপনাদের ফায়দাকর মনে হয়, তখন আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমার ফুল A to Z কোর্সটা নিতে পারেন, নিয়ে কোর্সটা করতে পারেন। একদম অল্প মূল্যে বললাম না, দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা শিখতে পারেন। কোর্সের প্রাইস কিন্তু আগে অনেক ছিল, আপনাদের জন্য কমিয়ে নিয়ে এসেছি, অনেকের আবদারে আর কি, যে যাতে সবাই করতে পারে। তো এখন আমরা কি করব, এখানে এটা আমরা সিলেকশন করব, সেভ দিব। সেভ দেওয়ার পর এটা আমরা সিলেকশন করে কতটুকু আমরা সেভ দিতে চাই, তারপর আমরা ধরেন আমরা একটু বেশি রাখলে সমস্যা নাই, যেহেতু এটা ভিডিওর মধ্যে হবে। তো এখানে আমরা গিয়ে আমরা এক্সপোর্ট মিক্স ডাউনে চলে যাব। তো এখানে আপনারা কোথায় রাখতে চান, ওয়েবে না MP3 তে? ধরেন আমি এটিকে ওয়েবেই রাখবো, আর MP3 তে না। তারপর এখানে যখন নাম দিতে চান, ধরেন আমি আল্লাহ আমার নাম দিই, তাহলে হবে। তো আল্লাহ আমার দিয়ে এখানে আমি যদি ওকেতে ক্লিক করি, একটু লোড নেবে। লোড নিয়ে কিন্তু আমাদের এই যে এতক্ষণ কাজ করলাম, সেই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন কমপ্লিট হয়ে যাইতেছে। তো যারা কোর্স করতে চান, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক আইডি, ফেসবুক পেজ রয়েছে, যে কোনো জায়গায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।